আজ না হঠাৎ মিস্ত্রিদেরকে টাকা দিতে দিতে কথা বলতে বলতে অদ্ভুত রকমের একটা সাইকোলজিক্যাল হ্যাক আমি কোথায় যেন পড়েছিলাম, বাট আমার কথা মনে পড়লো। তো আজকের ভিডিওটা কিন্তু প্রচণ্ড পরিমাণে কারো কারো টক্সিক লাগতে পারে, আই ডোন্ট কেয়ার। এবার ভাবছি এই ভিডিওটা আমি পেইডদের জন্য দেবো নাকি সবার জন্য অ্যাভেলেবেল করবো। অ্যাকচুয়ালি পেইড মেম্বারশিপটা করেইছি যেখানে আমি মন খুলে কথা বলবো, যেখানে কোনো ব্যারিয়ার থাকবে না। ঠিক আছে, এই ভিডিওটা আমি ভাবছি নর্মালি দেবো, দেখি রেসপন্স দেখি মানুষের কেমন, তারপর সেই হিসাব করে আর কি। তো একটা সাইকোলজিক্যাল তোমাদেরকে হ্যাক বলছি। এই হ্যাকটা মানে সবাই ইউজ করে, পলিটিশিয়ান থেকে শুরু করে ধর্মগুরু থেকে শুরু করে মানে মানে পুরো সিস্টেম ইউজ করে, কিন্তু এক্সেপ্ট ভাই আমরা ইউজ করি না, বিকজ আমাদেরকে এইভাবে কখনো শেখানো হয় না। আমাদেরকে নাইস গাই বানানো হয়, নাইস গাই, নাইস লেওড়ালে শুন এইসব বানানো হয়। তো এই সাইকোলজিক্যাল যেটা হ্যাক, সেটা হচ্ছে আননোন ফিয়ার। একটা জিনিস তোমরা নোটিস করবে, যে ছেলে হোক কী হোক, মেয়েরা বেশি ছেলেরা একটু কম হয়তো, আমরা রাত মানে অন্ধকারকে ভয় পাই। মানে যে কোনো জায়গায়, ইভেন আমিও, মানে ধরো কোনো একটা চিনি না জানি না জায়গা, সেখানে ধরো অন্ধকারে কোনো যেখানে লাইট নেই সেখানে আমরা যেতে ভয় পাই। এবার একটা জিনিস ভাবো, আমরা অন্ধকারকে লাইট, অন্ধকার মানে কি, যেখানে লাইট নেই সেটাই তো অন্ধকার না আর কি পুরোপুরি। এবার অন্ধকারটাকে আমরা সবসময় কেন ভয় পাই যে কোনো জায়গায়, লাইটটাকে ভয় পাচ্ছি না? বিকজ অন্ধকারের মধ্যে না একটা আননোন ফিয়ার, একটা আননোন আনসার্টিনিটি রয়েছে। বুঝতে পারছো আমি কী কথাটা বলছি? তার জন্যে কিন্তু আমরা অন্ধকারটাকে ভয় পাই। কিন্তু যখনই সেই জিনিসটার মধ্যে লাইট চলে আসে, সার্টিনিটি চলে আসে, কিন্তু অন্ধকারের মধ্যে আনসার্টিনিটি রয়েছে। সো লাইফে যে কোনো কাজ তুমি করো, মানে বিজনেস করো, একজন ধরো কেউ প্যারেন্টস হোক, কেউ হাজব্যান্ড হোক, বা যাই হোক, এই আননোন ফিয়ারকে, যে এই আনসার্টিনিটি, এই আননোন ফিয়ার, এটাকে যে যত বেটারভাবে জীবনে ব্যবহার করতে পারবে, তার জীবন না তত বেশি পরিমাণে স্মুথ থাকবে। আই উড সে তার তত পরিমাণে জীবনের প্রতি তার 100% কন্ট্রোল তো কখনোই হয় না, বাট এটা একটা হিউজ সংখ্যক কন্ট্রোল চলে আসবে। বিকজ আমার তো কথা না, সিস্টেম আমাদেরকে এইভাবে শেখাচ্ছে। তোমাদেরকে আমি আমার নিজের একটা গল্প বলি, ঠিক আছে? তা আজকে কী হয়েছে, তো বাবার যে মিস্ত্রিগুলো রয়েছে, এবার টাকা নিতে এসেছে আর কি, কালকে আর কি, কালকের বিকেলের কথা বলছি, ঠিক আছে? সত্যি কথা বলতে ধরো ইলেকট্রিক্যালের কাজ বা সিভিলের যেসব কাজ বাজগুলো হয়, এবার মিস্ত্রিরাই কিন্তু ইম্পর্টেন্ট, বুঝেছো? বিশেষ করে আমি ইলেকট্রিক্যাল নিয়ে বলি। আমাকে যদি কেউ বলে ভাই ওই ট্রান্সফর্মারে ওইসব গুষ্টিপিন্ডি করতে, ভাই আমার দ্বারা হবে না। মানে ওই ট্রান্সফর্মারে অয়েল ভরা থেকে শুরু করে, তারপর ধরো তোমার বুশিং খারাপ হয়ে গেল, তারপরে তোমার হচ্ছে ওখানে, মানে যাই হোক এইসব টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ ছাড়ো, এইসব যদি কিছু আমায় কিছু যদি বলে ওইসব ঠিক করতে পারে, আমি পারবো না। আমি এখানে বলতে পারো ওই দালাল টাইপের, মানে গভর্নমেন্ট আর এদের, মানে এরা যেহেতু পড়াশোনা যায় না, ওইসব টেন্ডার কী করে ফর্ম ফিল আপ করতে এগুলো অত বোঝে না এরা। তো আলটিমেটলি আমি দালাল, গভর্নমেন্ট আর হচ্ছে মিস্ত্রি, এদের হচ্ছে দালাল, বুঝতে পারছো তো? তা দালাল হয়ে আমি হচ্ছে ম্যাক্সিমামটুকু প্রফিট নিচ্ছি, তাদেরকে কিছু একটা স্বল্প পরিমাণে প্রফিট মানে দিচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে, তো সেদিন আর কি, মানে আমি নর্মালি কারোর সাথে ওরকম তো বাজে বিহেভ করি না, আর বিহেভ মানে আর কি পুরোপুরি আর বিহেভ কর মানে আর কি। এবার কিছু কিছু মিস্ত্রি হয় ঢ্যামনা টাইপের, তখন তো মাথা চটেই যায় আর কি। তো আমি একটা মানে লেবারকে দেখছি, সে প্রচণ্ড পরিমাণে ভীত সন্ত্রস্ত, সে যেন আমার সাথে যেন কী না, মানে আমি ওইভাবে কিন্তু কথা বলি না, আমি মানুষকে মানুষের মতন মর্যাদা দিয়েই কথা বলি আর কি। কিন্তু আর কি দেখছি সে কেমন একটা ভীত সন্ত্রস্ত হয়ে কথা বলছে, যেন আমি তার কী না কী করে দেবো। মানে সে আমাকে আর কি তোমার হচ্ছে, মানে বুঝবে আমি তার থেকে তো অনেক ছোটো না ভাই, ঠিক আছে, মানে তুমি আমার তোমাকে দরকার, তোমার আমাকে দরকার, কিন্তু সে আমাকে অদ্ভুত রকমভাবে করছে আর কি পুরোপুরি। তো তখন আমি মানে এই জিনিসগুলো আস্তে আস্তে বুঝলাম যে অনেক কন্ট্রাক্টাররা আছে, যে তারা কীভাবে এই ধরনের গরিব মানুষদেরকে রীতিমতো শোষণ করে আর কি, পুরোপুরি বুঝতে পারছো? যেমন উল্টোপাল্টা ভুলভাল কাজ করলে কিস্তি মারা, হ্যানা ত্যানা। এবার ভালো করে ভেবে দেখো, আলটিমেটলি এই মানে ম্যাক্সিমাম, আমি হাইফাই কন্ট্রাক্টারদের কথা বলছি না, মানে ধরো মানে যে যারা একদম 100 করোড়, 500 করোড়, 5 করোড়, 6 করোড় রকম, এই ছোটোখাটো যারা ধরো কেউ ইভেন দোকানদার ছাড়ো, কন্ট্রাক্টার ছাড়ো, নর্মাল যারা তুমি মুদির দোকানের মালিকই হও না কেন, যে কোনো ছোটোখাটো বিজনেসম্যান হও, তুমি নোটিস করো, আমি আমার উদাহরণ দিয়ে বলছি, এই মিস্ত্রিরা ছাড়া কিন্তু আমরা কিচ্ছু না, বুঝতে পারছো তো আর কি পুরোপুরি? মিস্ত্রিরা আছে তাই আমরা আছি, মিস্ত্রিরা নেই আমরা নেই। ওরা যদি রিভোল্ট করে, আমার হাতে ঠুটো জগন্নাথ আর কি পুরোপুরি, বুঝতে পারলে? কিন্তু ওদের মধ্যে একটা অদ্ভুত রকমের বলতে পারো সিস্টেম বলো, মানে হয় না, মানে মানে একদম প্রথম থেকে হয়ে আসছে। তা মানে ওদের থেকে যারা উপরে রয়েছে, সেই ইঞ্জিনিয়ার বলো বা কন্ট্রাক্টর বলো, তাদের মধ্যে একটা অদ্ভুত রকমের ফিয়ার ঢুকিয়ে দিয়েছে, যে আমি যদি এদের বিরুদ্ধে যাই, আলটিমেটলি ওরা যদি আমাদের বিরুদ্ধে যায়, আমাদের পিছনে কিন্তু বেশি বাস হবে, ওদের কিচ্ছু হবে না। কিন্তু ওদের মধ্যে একটা আননোন ফিয়ার ঢুকিয়ে দেওয়া হয়েছে, যে ওরা যদি আর কি আমাদের বিরুদ্ধে যায়,
ওদের জীবন সম্পূর্ণ শেষ হয়ে যাবে, কিন্তু বাস্তবে কিন্তু এরকম কিছুই হবে না। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তো এরকম সমস্ত ক্ষেত্রে তুমি দেখবে এই আননোন ফিয়ারটা প্রচণ্ড পরিমাণে কাজ করে। একটা জিনিস নোটিস করবে, তারপর আমি ম্যান ওম্যান ডাইনামিক্সের মধ্যে লাস্টে আসছি, তোমরা বুঝতে পারবে। এই ধরো বাড়িতে বাবা, মানে আচ্ছা এখনকার বাবাদের কথা বলছি না, মানে এখনকার বাবারা তো দেখি মেয়ে ভাই হচ্ছে হাফ একটা ছোট্ট প্যান্ট পরে নাচছে, বাবাও দেখছি ছোট্ট প্যান্ট পরে নাচছে, ওইসব বাবাদের কথা আমি বলছি না। কিন্তু রিয়েলি ঠিকঠাক যদি ফ্যামিলি হয় কারোর, আমি রিয়েল বাবাদের কথা বলছি, তুমি নোটিস করবে বাবারা সাধারণত একটু মানে মানে একটু শক্ত টাইপের হওয়া উচিত, আর শক্ত টাইপের হয়। তুমি নোটিস করবে যেসব বাবারা সারাদিন ঘরে বসে থাকে, কোনো কাজ বাজ করে না, সারাক্ষণ বউয়ের পিছনে থাকে, বা সারাক্ষণ একদম হচ্ছে বাড়িতে ডেমোক্রেসি ফলায়, বুঝতে পারছো? তুমি নোটিস করবে এই ধরনের বাবাদের কেউ রেসপেক্ট করে না, কেউ রেসপেক্ট করে না এই ধরনের বাবাদের, বুঝতে পারলে? এবার তুমি নোটিস করবে আর একটা বাবা যে সারাক্ষণ মানে আর কি সম্পূর্ণ পরিমাণে বিজি, প্রচণ্ড পরিমাণে সে বিজনেস করুক জব করুক প্রচণ্ড বিজি। তো তুমি তার বাবা যখন মানে বাড়িতে 8 ঘন্টা 10 ঘন্টা খাটনির পরে বাবা যখন আসছে, মা যদি একবার বলে বাবা আসছে, কিন্তু বাবা যদি জানতে পারে তাহলে কিন্তু খুব খারাপ হয়। জাস্ট এইটুকু, এরকম না যে ভয় দেখাচ্ছে মা, কিচ্ছু না। ওই যে একটা আননোন, বাচ্চাদের মধ্যে আননোন ফিয়ার, যে বাবা যদি আসে, আমি যদি এই ভুল কাজটা করি যেটা আমার করা উচিত নয়, তাহলে মানে আমার রিপারকাশন ভালো হবে না, কিন্তু আদেও কিন্তু বাবা কিছু করবে না। কিন্তু এই যে একটা আননোন ফিয়ারের মধ্যে একটা জিনিসকে রাখা, তো আলটিমেটলি না মানুষকে তুমি যত আননোন, এবার এটাকে আমি তো বলবো খুব সার্টেল ওয়েতে ইউজ করা উচিত। এটা যত বিচ্ছিরিভাবে ব্যবহার করবে, মানে আলটিমেটলি তুমি তোমার ভ্যালু লুজ করবে, বুঝতে পারছো তো? যত এটা পারফেক্ট ওয়েতে একটা খুব লিস মিনিমামভাবে ইউজ করবে, মানে সব কিছু কন্ট্রোল করা প্রচণ্ড পরিমাণে আর কি মানে ইজি হবে। তুমি নোটিস করে দেখো, অ্যানিমাল সিনেমা তো আমার ওয়ান অফ মাই ফেভারিট সিনেমা, তোমরা তো দেখেছো আর কি অ্যানিমাল সিনেমাটা। তুমি দেখবে এই অ্যানিমাল সিনেমাতে রণবীর কাপুর, ও তো পিওর ম্যাসকুলিন ক্যারেক্টার না, আলফা মেল আর কি, আলফা বলো সিগমা বলো যাই বলো। তুমি দেখবে মানে রণবীর কাপুর তার বাবার প্রতি কিন্তু অবসেসড। কেন অবসেসড? ওর বাবা তোমার আমাদের ম্যাক্সিমাম মিডল ক্লাস গরিব মানুষের বাবাদের মতন না, এখন ছেলের পিছনের মধ্যে ঢুকে থাকে। বাবা তার নিজের কাজ নিয়ে এতটা পরিমাণে বিজি যে বাবাকে সবসময় ইমপ্রেস করতে চাই, বুঝতে পারছো তো ব্যাপারটা আর কি পুরোপুরি। আর বাবার একটা মানে বাবা যদি কোনো কাজে একটুখানি মানে মনোমালিন্য হয়, মানে ওরার মধ্যে একটা আনসার্টেনিটি ফিল করে আর কি, একটা আননোন ফিয়ার থাকে যে বাবা যদি, আমি যদি আমার এই কাজটা পছন্দ নয়, বাবা যদি কোনো রাগ করে, তো আলটিমেটলি তুমি মানে হোয়াট ডু থিঙ্ক, তুমি তোমার বাস্তব জীবনে, আমি আমার ছেলেদের কথা বলছি, তুমি চাও না এরকম টাইপের আর কি একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করতে, যেখানে সবাই তোমার ওয়াইফ থেকে শুরু করে তোমার গার্লফ্রেন্ড, বাবা মা, ফ্যামিলি, মা বাবা, সবাই তোমার প্রতি এই জিনিসটা হোক। তো এই সাইকোলজিক্যাল হ্যাকটা কীভাবে ব্যবহার করতে হয় দেখো, একটা জিনিস নোটিস করো, এই যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখনকার রিলেশনশিপে প্রবলেম কী হচ্ছে, যে সব কিছু ইকুয়াল বলে কিছু হয় না। আমি তো 50 মানে এই দিয়ে মানে 1000বার হয়ে গেল আমার ভিডিওতে আমি বলেছি। আলটিমেটলি কী হয়, এখনকার যুগে তুমি মানে হাজব্যান্ড ওয়াইফের যে রিলেশনশিপ তুমি নোটিস করে দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, যে এই যে একটা আননোন ফিয়ার, দুটো মানে ম্যান ওম্যান ডাইনামিক্সের মধ্যে আননোন ফিয়ারটাই চলে গেছে। মানে ওম্যান, মানে এখন ছেলেরা, মানে আমি দেখি বিভিন্ন ক্ষেত্রে সব, মানে আমি তো অ্যারেঞ্জ ম্যারেজ যখন দেখি না আমার খুব মজা লাগে। মানে যখনই তোমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়, ছেলেরা মেয়ে ঘরে পাওয়ার জন্য, মেয়েকে ঘরে আনার জন্য এমন করে মানে আর কি, যে আমার বাবার দুটো এত সম্পত্তি আছে, ব্যাংকে এত টাকা আছে, এত প্রভিডেন্ট ফান্ড আছে, এ আছে ও আছে, মানে সব খুলে দেয়, যে কখনো একটা ফ্রিতে লাগানোর জন্য একটা বস্তুকে আমি ঘরে আনবো, তার জন্য তাকে একদম পুরো মানে একদম কেন আনসার্টিনিটি কেন নেই লাইফে? সেটা তুমি তোমার ছেলে মেয়ে হোক, তোমার বন্ধুবান্ধব হোক, বা তোমার বিজনেসম্যান হোক, কি তোমার ওয়াইফ হোক, লাইফে না সব কিছুর মধ্যে একটা আনসার্টিনিটি রেখে দাও। সব কিছুর মধ্যে তোমার ওয়াইফের জানার দরকার নেই, তোমার ওয়াইফের এটুকু জানার দরকার তার যেটা বেসিক নিই সেটাই মেটাতে পারছি কিনা, তার সম্পূর্ণ সব কিছু জানার দরকার নেই যে এক্স্যাক্টলি তুমি কীভাবে ইনকাম করছো। অবভিয়াসলি আমি ডিসঅনেস্ট ওয়ের কথা বলছি না, তার সব কিছু জানার দরকার নেই। সব কিছু, সেটা তোমার ফাইন্যান্সিয়াল গোল থেকে শুরু করে সব কিছুর মধ্যে একটা আননোন ফিয়ার রেখে দাও। বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? তো আজকের যুগে কী হচ্ছে, এই যে ওম্যানদের মধ্যে এত পরিমাণে ম্যাক্সিমাম মেয়েরা তো এখন পুরোপুরি মানে কী বলে যা তা কাজ করে, মানে মানে হাউসওয়াইফ তো কেউ হয়ই না। হাউসওয়াইফ যদি হয় সারাক্ষণ ওই মানে কী বলে আলতু ফালতু সিরিয়াল দেখে, নিজের তো রেসপন্সিবিলিটির নামে ঘন্টা কিছু আছে, আর সেটাকে আমাদের সিস্টেম সেই জিনিসটাকে প্রশ্রয়ও দিচ্ছে। আর ম্যাক্সিমাম মেয়েরা কী হয়, যখনই আর কি তুমি মানে কোনো মেয়ে ধরো জব করছে, করছে, ম্যাক্সিমাম মেয়ে কিন্তু কিছু কামাতে পারছে না, সামান্য ওই 2 পয়সার জব করে 20-20 হাজার টাকা কামিয়ে, বা কেউ যদি বিশাল হনুমনে করছে। আর মেয়েদের মধ্যে একটা সমস্যা আছে কী ধরো, মানে আমি দেখেছি আমার কমেন্ট সেকশানে, কোনো মেয়ে ধরো একটা এসএসসি সিজিএল এক্সাম ক্র্যাক করলো, বা কোনো ঠিকঠাক এক্সাম ক্র্যাক করলো, 70-80 হাজার করে কামাচ্ছে, ফট করে কমেন্ট সেকশানে লিখবে, দেখ আমি 70-80 করে কামাচ্ছি, তুই মানে আর কি বেশি বুঝিস। মেয়ে কটা মেয়ে 70 করে কামাচ্ছে, মানে এদের বুদ্ধি একটু কম আছে, বুঝতে পারছো? ঘটে ভগবান এদের বুদ্ধি কম দিয়েছে। কটা মেয়ে 70,000 কামাচ্ছে, কটা মেয়ে 80,000 কামাচ্ছে। যদি 100% রিজার্ভেশন হয়ে যায় মেয়েদের জন্য সরকারি চাকরিতে, তাও কটা মেয়ে মানে আর কি মানে করতে পারবে 100% মানে 100%-এর মধ্যে। এদের মধ্যে একটু বোধ বুদ্ধি কম আছে।
তো আলটিমেটলি কী হচ্ছে, প্রথমত আমার ব্যক্তিগত মত যে তুমি তোমার রিলেশনশিপকে মানে বেস্ট মানে আর কি হয় না আউটকাম করার যেটা সবথেকে বেস্ট ওয়ে। তো আজকের যুগে মানে ছেলেরা মেয়েদের প্রতি এতটাই সম্পূর্ণ ওপেন হয়ে গেছে সব দিক থেকে, সে তার মানে স্ট্রং পয়েন্টও মেয়েটাকে বলে দিচ্ছে, সে তার উইক পয়েন্টও মেয়েকে বলে দিচ্ছে, সব কিছু। আলটিমেটলি যে আননোন ফিয়ার, এই আননোন ফিয়ারটাই আর নেই কোনোভাবে। আননোন, ইভেন মেয়েরাও এই জিনিসটা করছে, মেয়েরাও এত এই প্রগতিশীলতার চক্করে ছেলেদের কাছে পুরো ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হওয়া মানে অন্য ওপেন হওয়া, আমি পরে আসছি বিষয়টা। এবার তুমি দেখো একটা বিষয় যদি ভালো করে তোমরা নোটিস করো, এখন সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখছো যে মেয়েরা মানে একদম দাঁড়াল্লাপনা মানে চিট করছে, মানে স্বামী আছে সব কিছু আছে অন্য জায়গায় শুয়ে আছে, সবাই তো না অবভিয়াসলি, বাট একটা ভালো পার্সেন্টেজে হচ্ছে আজকের যুগে। কেন হচ্ছে এই জিনিসগুলো? বিকজ তাদের রিপারকাশন, এটার যে রিপারকাশন সেটা নিয়ে তাদের মাইন্ডের মধ্যে কোনো থ্রেট নেই। তখন প্রথমত ছেলেগুলো প্রচণ্ড পরিমাণে মেন্টালি দুর্বল, ফিজিক্যালি তো দুর্বল, তারপরে মেন্টালি প্রচণ্ড পরিমাণে দুর্বল, বুঝতে পারছো? মানে আলটিমেটলি মানে আমি কিন্তু এখানে কোনো রকম ভায়োলেন্সকে প্রমোট করছি না, আমি এটা সাইকোলজিক্যাল হ্যাকের কথা বলছি যে লাইফে সমস্ত কিছু স্মুথ কী করে করা যায়। তো এটাকে অন্য ভায়োলেন্সের এগেনস্টে নিও না। আলটিমেটলি ব্যাপারটা কী হয়, এই যে ম্যাক্সিমাম মেয়েরা তুমি নোটিস করবে যেসব স্বামীদের ক্ষেত্রে এরকম ধরনের কাজগুলো করে, খুব ভালোভাবে যদি নোটিস করো, ম্যাক্সিমাম বউদের এই আননোন ফিয়ারটাই নেই। তাদের মধ্যে এই ফিয়ারটা নেই যে আমি যদি কোনো রকম বেওয়াফা হই, আমি কারেক্ট ওয়ার্ড যদি হয়, আমি যদি কোনোভাবে বেওয়াফা হই তার রিপারকাশন एक ही है, মত, বা তার রিপারকাশন एक ही है, ভায়োলেন্স। বুঝতে পারছো? এবার আমি কিন্তু কোনোভাবে আমার কথাটা মানে বোঝো, উল্টোপাল্টাভাবে ইয়ে করবে না, আমি কিন্তু কোনো ভায়োলেন্সকে প্রমোট করছি না, কিন্তু ওই ভেতরের মধ্যে যে একটা ফিয়ার যে আমি যদি বেবাফা হই, দেখো মানুষের মন সবসময় একটা কনস্ট্যান্ট, মানে এটা ছেলে বলো কি মেয়ে বলো, মানে এটা আমি বলছি না এরকম বাজিয়ে নিচ্ছি, এটা একটা হিউম্যান নেচার। কিন্তু সিস্টেম তোমাকে এই হিউম্যান নেচারের হয় না, এখন সিস্টেম তোমাকে যদি শেখায় মদ খাও মদ খাও গাঁজা খাও, মদ খাও গাঁজা খাও, ইট ইজ ওকে। কিন্তু বাবার যদি ফিয়ার থাকে যে আমি যদি আজকে ধরা পড়ি মদ খেতে, আমি যদি ধরা পড়ি আজকে গাঁজা খেয়ে, মানে তার রিপারকাশন যে হবে বাবা যেটা নেবে, দিস ইজ মানে 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 শুনলেই যেন ভয় পাই আর কি, বুঝতে পারছো? তখন ম্যাক্সিমাম ওয়াইফদের মধ্যে ছেলেদের মধ্যে কী হয়, এই ব্যাপারটাই নেই। ম্যাক্সিমাম মেয়েরা রিপারকাশন মানে হয় না, ছেলেরাও যেহেতু নিজেকে ওপেন করে দিয়েছে, ছেলেরা মেয়েরা জানে এ ছেলে কিছু করবে না, এর সেই গুদামের দাম নেই। কিন্তু ম্যাক্সিমাম মেয়েদের তুমি একটা দেখবে, আমার এনিম্যাল, এখান থেকেও সব জায়গা থেকে আমার এনিম্যাল সিনেমাটার কথা মনে পড়ছে, তুমি নোটিস করো। একবারও বললাম 50 বাড়ি দিয়ে বলছি, আমি কিন্তু কোনো ভায়োলেন্সকে প্রমোট করছি না, আমি একটা সাইকোলজিক্যাল হ্যাকের কথা বলছি। এবার এই জিনিসটা যে যত সাটল ওয়েতে ইউজ করতে পারবে তার লাইফ তত চিঙ্গালালা। তো ব্যাপারটা হচ্ছে তুমি নোটিস করো এই মানে ওখানে রশ্মিকা, তো আমি অ্যাকচুয়ালি নাম, আমি একটু সিনেমা কম দেখি, তো নামগুলো ভুলভাল একটু বলে দিও, রশ্মিকা হবে হয়তো, তো রশ্মিকা ওই মেয়েটার নাম। তুমি দেখো যখন দুজনের রণবীর কাপুর আর ওর মধ্যে ঝগড়াও হয়, মানে রণবীর কাপুর রাগটা কী করে দেখায়, তুমি আমি মানে নর্মাল যে ছেলেগুলো হয় চিল্লামিল্লি করবে, এ করবে, মানে বাড়ি ভাঙচুর করবে, দিস ইজ নট এ প্রপার ওয়ে। সে রীতিমতো মানে রশ্মিকার বডিটা জোরে ধরে তার ব্রাটা এরকম ছাস করে একদম দিয়েছে। আমি এটাকে সমর্থন জানাচ্ছি না, বাট আমি বলতে চাইছি এই যে ছোট্ট ছোট্ট যে সাটল ওয়ে, যে রশ্মিকা কিন্তু মানে এই জিনিসগুলো তোমার লাভকে আরও প্রচণ্ড পরিমাণে আর কি বাড়িয়ে দেয়, বুঝতে পারছো তো আমি কী বলতে চাইছি পুরোপুরি? যে রশ্মিকা কিন্তু ইন্টারনালি জানে যে ও যদি মানে আর কি রণবীরকে কোনোভাবে চিট করে তার রিপারকাশন ইজ ভেরি ডেঞ্জারাস। তো এটা আরও তোমার প্রেমকে মানে আরও পরিমাণে মানে আর কি বাড়িয়ে দেয়, বুঝতে পারছো? এবার আমি যেটা বলছি, কিন্তু এখানে একটা কথা আছে, এখানে একটা মানে মোস্ট যে কনক্লুশন, একটা ইম্পর্টেন্ট কথা আছে, তুমি তোমার এই যে ফিয়ার, এটা যত আর কি সাইকোলজিক্যাল হবে তত ভালো। কিন্তু কোনো ছেলে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেরা যেটা করে, রাগ হলেই কানে গোড়ায় দুখানা বাজিয়ে দিল, এই যে করে দিল, যেই দিনই তুমি তোমার ওয়াইফকে, তুমি তোমার গার্লফ্রেন্ডের কানে গোড়ায় বাজিয়ে দেবে, তুমি ধরে নাও সেই দিনই ওর ফিয়ার কমে গেল। মানে তোমার বাচ্চা, তোমার বউ বা তোমার গার্লফ্রেন্ড যাই হোক, বা তুমি ইভেন তোমার, আমি যারা যেসব ছেলেরা ইনকাম করে, ইভেন তাদের বাবা মাও, যতক্ষণ এই সাইকোলজিক্যাল ফিয়ার থাকবে যে আমি ভুল কাজ করলে এটা হতে পারে, ততক্ষণ দেখবে সুন্দরভাবে কাটবে। কিন্তু যখন তুমি দেখিয়ে দেবা না, ডর নেই रहेगा। ওটা মনে হয় যে মেরি কমের একটা সিনেমাতে প্রিয়াঙ্কা চোপড়ার ওই ডায়লগটা আমার মনে পড়বে না, মানে মানে ইতনা ही डराओ, इतना भी मत डराओ जो डर ही खत्म हो जाए। तो ठीक है, तो डर इतना ही डरना चाहिए सबसे। এবার কেউ এখানে কোনো ভুজুং বাজাং এনপিসি চলে আসবে, ভুজুং মানে এরকম করে তো ভালোবাসা হয় না, ভালোবাসা তো পবিত্রের মতন, ভালোবাসা তো সব কিছু এইসব লেওড়া লেসন বলবি তো ভাগ এখান থেকে তারা ফাউ আর কি লেকচার মারতে আসবি না আমার ভিডিওগুলোতে। তো আমি যেটা বলতে চাইছি, তুমি নোটিস করো সব যে এই যে আমাদের দেশে, এবার মানে তুমি নোটিস করো যত
মানে কঠোর টাইপের আর কি রাজা হয়েছে, তারা কিন্তু এই আননোন ফিয়ারটাকে প্রচণ্ড পরিমাণে ইউজ করেছে। আমার ঔরঙ্গজেব, এবার ভাই আমি একবার 50বার বলছি, আমি কিন্তু কোনো ভায়োলেন্সকে প্রমোট করছি না, আমি এখানে সাইকোলজিক্যাল হ্যাক্সে প্রমোট করছি, মানে সেই হিসাব করে ভাবো, এখানে উদাহরণ দিচ্ছি, মানে আমার কেউ আছে তো। তো ব্যাপারটা হচ্ছে তুমি ঔরঙ্গজেবের কথা ভাবো, ঔরঙ্গজেব মানে ওর যে দারাশিকো, মানে ওর যে ভাই ছিল, দারাশিকোকে মেরে, আমি যতদূর পড়েছি হিস্ট্রিতে, মানে তার গলাটা পুরো দিল্লির রাস্তায় দেখিয়েছে আর কি পুরোপুরি। তো তুমি নোটিস করবে আলাউদ্দিন খিলজি থেকে শুরু করে, দারাশিকো থেকে শুরু করে, এবার আমাদের বাংলায় শশাঙ্ক থেকে, শশাঙ্কও কিন্তু প্রচণ্ড বেশি ভায়োলেন্ট ছিল, বুঝতে পারছো। এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে নোটিস করবে যে রাজা যত বেশি ভায়োলেন্ট, তার এই ভায়োলেন্সের জন্য তুমি দেখবে তার সিস্টেম তত বেশি ফ্লারিশ করেছে, ওই সিস্টেমের বিরুদ্ধে উঠে দাঁড়ানোর কারণ মানে মানে আর কি চুলকানি হয়নি, বুঝতে পারছো তো আমি কী বলতে চাইছি। তার মানে এই না কিন্তু তুমি একটু ভুল করলেও রাজা, কিন্তু তাদের মানে মানে এর চেঙ্গিস খানের ক্ষেত্রে মনে সব থেকে, চেঙ্গিস খান তো প্রায় বিশাল পৃথিবী, অর্ধেক পৃথিবী মনে দখল করে ফেলেছিল, কিন্তু চেঙ্গিস খান মৃত্যুর প্রায় 10 বছর পরেও মানে রাজ্য একদম স্মুথলি চলছিল, বিকজ কি আননোন ফিয়ার। এবার আমি বলছি না ভাই তোমার চেঙ্গিস খানের মতন হয়ে যাবে, সব মেরে দেওয়া, কিন্তু আমার কথাটা সাটল হতে বুঝতে পারছো তো, যে তুমি এই যে মানে ওটা তো এক্সট্রিম, কিন্তু আমি বলতে চাইছি সিম্পল লাইফের সমস্ত কিছু, তুমি তোমার পার্টনারের সাথে যখন তুমি বিজনেস করবে, তুমি যেন নিজের হয় না মানে আপনি পাত্তা উসকো পুরা মত দিখাও, ওর মধ্যে একটা সাটল ফিয়ার থাকে, ইফ আই চিট দ্য রিপারকাশন উইল বি ডেঞ্জারাস, ইট ক্যান মানে আর কি তার ইভেন আমি তো বলবো যতটাই রিপারকাশন হয় না, শুধু মেন্টালি না মানে এটা ওর মধ্যে যেন ভয় থাকে, আমি যদি চিট করি তার যেন রিপারকাশন আমার ফিজিক্যালিও হতে পারে, এরকম যখন তুমি মাইন্ডসেট রাখতে পারবে, এবার এটাকে যত সাটল ওয়েতে তুমি লাইফে ইউজ করতে পারবে। প্রথমত আমার তো এই পার্টনারশিপের বিজনেসই আমার ভালো লাগে না, এই পার্টনারশিপের বিজনেস মানে নিজে মানে যে জিনিস ভাই, যাই হোক এটা তোমার আজকের আলোচ্য বিষয় না, বাট আমি যেটা বলতে চাইছি, তো এই জিনিসগুলো তুমি তোমার নিজের বিবাহ জীবনে তো ছেলেরা প্রচণ্ড পরিমাণে ইউজ করতে পারে, এবার মেয়েরা কী করে করবে বলে, সব শুধু ছেলেদের জন্যই বলছি, তখন মেয়েরাও এটাকে প্রচণ্ডভাবে মানে ভালোভাবে ইস্তেমাল করতে পারে। ব্যাপারটা তুমি যখন ছেলেদের ওই ব্যাপার, তুমি যখন ছেলেদেরকে একবার পরিমাণে ভয় দেখিয়ে দেবে না, যে দেখ সিস্টেম আমার আন্ডারে, সিস্টেম ওই হ্যানা ত্যানা, ছেলেদের মধ্যে ভয় কেটে যাবে, বুঝতে পারছো তো ব্যাপারটা, ভয় কেটে যাবে পুরোপুরি। আর কোনো ছেলে যখন আস্তে আস্তে ছেলেদের মধ্যে যখন ইমোশনালি ছেলেরা যখন লেস অ্যাভেলেবেল হয়ে যাবে, দ্যাট ম্যান উইল বি ভেরি ডেঞ্জারাস টু ইউ। আর আলটিমেটলি সারাটা জীবন দেখো আমার চ্যানেল তো ভদ্র মেয়েদের জন্য, উচ্চিংড়ে আলতু ফালতু মেয়েদের জন্য তো একদমই না, মানে তাদেরকে বলি ভাগ এখান থেকে সালা। কিন্তু আমি বলছি আলটিমেটলি সারাটা জীবন কি এই করে যাবে, যে আজকে মানে কী বলে একে ডিভোর্স দেবে, ওকে ডিভোর্স দেবে, তোমার তো বডি মানে বায়োলজিক্যাল ক্লক তো স্লো না, এই মানে ফাস্ট, 30-এর পর 40-এর পর কেউ পাত্তা দেবে না তোমার, তা কতদিন লাইফে তো হ্যাপি থাকাটা ইম্পর্টেন্ট। তো মেয়েরা কীভাবে এই সাইকোলজিক্যাল আননোন ফিয়ারটাকে ইউজ করবে, মেয়েদের মধ্যে ভগবান যে নেচারটা দিয়েছে সেইভাবে মেয়েরা যদি, যারা নিজের সংসার জীবনকে বেটার করতে চায়, মেয়েরা কীভাবে ইউজ করবে, মেয়েরা যদি ছেলেদের মতন করে মানে কেলোর কীর্তি হয়ে যাবে, বুঝতে পারছো তো। তখন ছেলেদের ওই ম্যাসকুলিন ব্যাপারটাই পছন্দ না মেয়েদের মধ্যে, যদি কেউ ছেলে হয়। মেয়েরা কীভাবে ইউজ করবে, মেয়েরা তাদের শরীর দিয়ে ইউজ করবে, যে আমার এই জিনিসটা চাই, তুমি যদি আমাকে না দাও, আমি মানে এটা হয় না, মানে যেটা মেয়েরা করে একদম সাটল ওয়েতে আর কি, বুঝে নাও, আমি হালকা হালকা এখানে ক্যামেরার সামনে বলা যায় না, মানে আমি তোমার সাথে এটা করবো না, আমি তোমার যাবো না, মানে ওই একটা ন্যাকাপনা করে মেয়েরা যে কাজগুলো করে। এবার মেয়েরা যতই ন্যাকাপনা কাজগুলো করে এই ধরনের আননোন ফিয়ার একটা ছেলের মধ্যে ডেভেলপ করতে পারবে, তুমি দেখবে সেই সংসারটাও প্রচণ্ড পরিমাণে ভালো হবে। এবার আমি দুটো বই তোমাদেরকে বলে দিলাম, ছেলেরা কতটা পরিমাণে সুন্দরভাবে এটা ইউজ করবে, মেয়েরা কতটা সুন্দরভাবে ইউজ করবে। তুমি নোটিস করবে আগেকার যুগে ইভেন কোনো পুরনো সিনেমা, মানে আমার বাড়ির লোক যখন দেখে, আমি দেখি আগেকার সিনেমাতে এগুলো দেখানো হতো, যে ছেলেরা মানে আর কি, কোনো ছেলে ধরো কুড়ে মাল আর কি, পুরোপুরি ভেরি লেজি, কোনো কাজ করতে চায় না। তো আগেকার যুগে মেয়েরা কী করতো, সে তার বডির মাধ্যমে বা সে তার রাগের মাধ্যমে, মেয়েদের রাগ ছেলেদের রাগ ডিফারেন্ট, বুঝতে পারছো তুমি কী বলতে চাইছি। সে বলতো যে আমি তোমার মতন নপুংসকের সাথে, এখনকার মেয়েরা তো উল্টো হয়ে গেছে আর কি, পুরোপুরি নিজের বডি অন্য কারোর দিকে চলে যায়। আমি ঠিক আগেকার যুগে মেয়েদের কথা বলছি, তারা কী করতো, যে তুমি যদি এই জিনিসটা আমাকে না দিতে পারো, মানে আর কি পুরোপুরি, যে তাহলে আমি তোমার সাথে থাকবো না, মানে মানে একটা ছেলেকে একটা নির্দিষ্ট হয় না, একটা মানে কী বলে, একটা ছেলে এইখানে আছে, তাকে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য তাকে যত রকমভাবে প্রেশারাইজ করা দরকার, মেয়েটা সমস্ত রকমভাবে তাদের সাইকোলজিক্যাল গেম খেলে সেই প্রেশারাইজ করতো, যে ছেলেটা যেন এই যে একটা হয় না, একদম হাইবারনেশন মোডে আছে, হাইবারনেশন মোড থেকে যেন সে অ্যাক্টিভের দিকে চলে যায়, বুঝতে পারছো তো। আগেকার যুগে মেয়েরা তো করতো, তো এখন তো ঢ্যামনা সব, এখন তো কী ওদের কথা তো আমার বলে লাভ নেই। বাট আমার যেটা মনে হয়
তুমি দেখো রিলিজিয়াস গুরুদের কথাই ভাবো, সমস্ত রিলিজিয়াস, হিন্দু বলো মুসলিম বলো খ্রিস্টান, হিন্দুদের মধ্যে দেখো কত পরিমাণে ভয় যে তুই যদি ননভেজ খাস তুই এইখানে গিয়ে এই পাপ করবি, তোকে এই তেলে চোবানো হবে, হ্যানা তেনা। মানে আমাদের দেখো, আমার যারা ভিডিও দেখে ম্যাক্সিমাম মনে হয় তাদের ভাই মানে এইসব ফালতু জিনিস মানে না, কিন্তু আলটিমেটলি কি তাদের ম্যাক্সিমাম ছেলে, এখন আমি একটা রিলিজিয়াস গুরুর নাম তো আমি বলবো না, তো সেখানে আমি দেখছি সে তাকে জিজ্ঞেস করছে যে আমি তো কসাই, আমি মাংস কাটি, তো আপনার কথা শুনে তো আমি দেখছি যে মানে এইভাবে প্রাণী হত্যা করা প্রচণ্ড ভয়ঙ্কর, আমি এত পাপ হবে। তো আলটিমেটলি কীভাবে হিন্দু সমাজে এইগুলো করে একসময় বাসি হচ্ছে আর কি বলতে গেলে। তো আলটিমেটলি সে গুরু তো ভুজুং বাজাং দিয়ে দিল, এই বিজনেস ছাড়ো, হেনা তেনা করো, এই করো। কিন্তু ভাবো মানে যুগ যুগ ধরে এরকম তো না, এখন হচ্ছে হাজারো বছর, এখন তো তাও একটু কমছে আধুনিক যুগে, হাজারো বছর ধরে কিন্তু এইভাবে সিস্টেম মানুষ হিন্দুদেরকে বলদ বানাচ্ছে, বুঝতে? এবার কারা করছে আমি বলবো না, তোমরা বুঝে নাও, কিন্তু বলদ বানাচ্ছে, তুই এইখানে যাবি, তো মুসলমানরাও সেম কাজ করছে, মৌলানাগুলো এই হলে ওই হবে, ওই হলে ওই হবে। তো কেন করছে? এবার আমি দেখো, সিস্টেম কখনোই চায় না যে তুমি সম্পূর্ণ পরিমাণে মুক্ত হয়ে যাও, অ্যাকচুয়ালি মুক্ত হলেও খুব প্রবলেম। মানে মানুষ, আমি যেটা বারবার বলি, সব কিছুই প্রোজ অ্যান্ড কনস আছে, ঠিক আছে? তো মানে আর কি, এবার এই জিনিসগুলো যে খারাপ আমি তাও বলছি না, কিন্তু আলটিমেটলি এই যে ম্যাক্সিমাম দেখো ম্যাক্সিমাম ছেলেরা আমাদের ইন্ডিয়াতে যদি সব মানে হার্ডকোর নন ভেজিটেরিয়ান হয়, যেখানে তাদের ডায়েটই 80% নন ভেজিটেরিয়ান, ম্যাক্সিমাম ছেলেরা সিস্টেমের বিরুদ্ধে চলে যাবে, বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? তার সিস্টেমকে মানে এখন যেমন ছেলেরা নমনীয় না, যে সিস্টেম যেটা বলছে মানছে, বউ যেটা বলছে মানছে, কিন্তু যে ছেলে হার্ডকোর নন ভেজিটেরিয়ান তুমি নোটিস করবে তাদের থিঙ্কিং প্যাটার্ন, তাদের চলন সিস্টেমের বাইরে চলে যাবে পুরোপুরি, সিস্টেম কন্ট্রোল করতে হবে না। এবার সিস্টেম কন্ট্রোল করতে হবে, এবার ওটাকে, এবার সিস্টেম এত পরিমাণে রিসোর্সেস কে ইউজ করবে? সিস্টেম যদি ওটা প্রপার গুরুকুলের সিস্টেমের মাধ্যমে, বা আমি রিয়েল মাদ্রাসাও দেখছিলাম যে সঠিক টাইপের মাদ্রাসা, এখনকার মাদ্রাসাগুলো তো বুকমাক, তো ওরকমভাবে যদি ছেলেদেরকে চ্যানেলাইজ করে পুরো মানে, তাহলে তো ঠিক আছে, কিন্তু ওইভাবে তো বাস্তবে এখনকার মডার্ন যুগে হয় না। তো এইভাবে তুমি রিলিজিয়াস, তোমার টিচাররাও তোমাকে বলদ বানাচ্ছে ছোটোবেলার থেকে, যে তুই যদি মাধ্যমিকে এত পরিমাণে নাম্বার না পাস তাহলে কিন্তু তোকে কোনো কলেজে অ্যাডমিশন নেবে, তোর জীবন শেষ। তুমি কি ভাবছো যে মাধ্যমিকের রেজাল্টই আমার কাছে বিশাল ইম্পর্টেন্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্টই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, আমার কলেজের রেজাল্টই? তো বাস্তবে তো এরকম কিছু না, না বাস্তবে ইনকাম করাটা তুমি যা ইচ্ছা করে ইনকাম করতে পারো। মানে আমি বলছি, তুমি ধরো পিএইচডি করে দৌড়ে দৌড়ে মানে লাত খাচ্ছ, এদিকে তোমার কোনো বন্ধু ধরো হচ্ছে সে অ্যাস্ট্রোলজির কিছুও বোঝে না, সে হয়তো ধুমচুম কোনো বাবার থেকে ভুংবাং অ্যাস্ট্রোলজিকে লোকরে বলদ বানিয়ে মানে সে কোটিপতি হয়ে দোতলা বাড়ি হাঁকাচ্ছে, আর তুমি বসে বসে হ্যান্ডেল মারছো। হচ্ছে তো বাস্তবে এইগুলো পুরোপুরি। তো আলটিমেটলি আমি যেটা মানে আমার যেটা মানে বলার উদ্দেশ্য, আমি তোমাকে সমাজের বা এই মানে ম্যাট্রিক্সের ট্রুথটা তোমাকে বলে দিচ্ছি, বাট ম্যাট্রিক্সের এই ট্রুথটাকে তুমি তোমার নিজের জীবনকে কীভাবে কাজে লাগাবে ভাই সম্পূর্ণ তোমার ব্যাপার। এবার দেখো, যত ভালোভাবে এটাকে সাটল ওয়েতে ইউজ করতে পারবে তোমার জীবন তত সুন্দর হবে, আর যত এটাকে ভায়োলেন্টলি ইউজ করবে ওটা তোমার বিরুদ্ধেই কিন্তু তোমার পেছনে বাস বুঝবে, ঠিক আছে? তো এত অবধি যারা আমার ভিডিওটা দেখেছে, তো আমি আমার চ্যানেলে যারা আমার সাথে কথা বলতে চাই, আমি ডিসক্রিপশানেও দিয়ে দেবো, বা আমার চ্যানেলেও তুমি পেয়ে যাবে। তো ইউ ক্যান বুক এ কল অন ইনস্টাগ্রাম। সো আই হোপ ইউ লাইক দ্য ভিডিও।